झरी सी बहे हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ভ্রমণের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি দার্জিলিং জেলার দারুণ একটা অফবিট জায়গায়। আপনারা অনেকেই এই জায়গাটার নামও শোনেননি। জায়গাটার নাম হচ্ছে লিংসে বং, যেটা দুদিক দিয়ে আসা যায়। ধোত্রের দিক থেকেও আসতে পারেন আপনারা, আর বিজনবাড়ির দিক থেকেও আপনারা আসতে পারেন জায়গাটাতে। তো জায়গাটার প্রথম যখন আমি ছবিটা দেখে, আর বিশেষ করে এই হোমস্টের যে ছবি দেখেছিলাম সেটা দেখেই ভীষণ ভালো লেগে গিয়েছিল। তো তখনই ভেবেছিলাম যে এইবারের যখন আমাদের নর্থ বেঙ্গল ট্যুর হবে, তখন নর্থ বেঙ্গল ট্যুরের মধ্যে একদিন এই লিংসে বং এটাকে রাখতেই হবে। আর সেই অনুযায়ী আমরা চলে এসেছি এই জায়গাটাতে। পাহাড়ের কিছু গল্প মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, সেগুলো লুকিয়ে থাকে নির্জন গ্রাম, মেঘে ঢাকা পথ আর মানুষের সরল হাসির মধ্যে। আজ আমরা চলেছি দার্জিলিং এর এমনই এক অজানা ঠিকানা লিংসে বংয়ে। এখানে নেই শহরের কোলাহল, নেই পর্যটকের ভিড়, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর পাহাড়ি জীবনের এক অন্যরকম অনুভূতি। যদি অফবিট ভ্রমণ ভালোবাসেন, তাহলে এই সফর আপনার জন্য। চলুন হারিয়ে যাই লিংসে বংয়ের পথে। এনজেপি থেকে লিংসে বংয়ের আনুমানিক দূরত্ব প্রায় 95 কিলোমিটার। রাস্তার অবস্থা আর রুটের উপর নির্ভর করে পৌঁছাতে প্রায় 4.5 ঘন্টা মতো সময় লাগে। তবে শুরুতেই একটা কথা বলি, লিংসে বং জায়গাটা যতটা সুন্দর, লিংসে বং পৌঁছানোর রাস্তাটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। লিংসে বং যাবার দুটো রুট আছে। একটা হলো এনজেপি থেকে রোহিণী রোড হয়ে দার্জিলিং হয়ে তারপর লিংসে বং, আর আমরা গিয়েছিলাম বিজনবাড়ি থেকে লিংসে বং পৌঁছাতে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় লেগেছিল। যেহেতু এনজেপি থেকে ডিস্টেন্সটা বেশ কিছুটা বেশি এবং রাস্তাটাও কিন্তু অনেকটা খাড়াই, তাই আপনারাও চাইলে একদিন দার্জিলিং অথবা দার্জিলিং এর যে কোনো অফবিট যেমন বিজনবাড়িতে থেকে তারপর লিংসে বং যেতে পারেন। লিংসে বং এর আশেপাশের সব থেকে বিখ্যাত যে জায়গাগুলো, সেগুলো হলো ধোত্রে, চিত্রে, রিম্বিক, এইসব জায়গাগুলো। যারা অলরেডি এইসব জায়গাগুলো ঘুরে গেছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানকার সৌন্দর্য অবর্ণনীয়। এই অফবিটেরই একদম নতুন সংযোজন হলো লিংসে বং। আর ওই যে ওপরে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এবারের আস্তানা সামছানা ফার্মস্টে। আমরা এসে পৌঁছে গেছি আপার লিংসে বং এর সামছানা ফার্মস্টেতে। এখন কিন্তু ওয়েদার বেশ ক্লিয়ার রয়েছে, যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তার আগে চলুন যতক্ষণ আকাশটা পরিষ্কার আছে আপনাদের হোমস্টের চারপাশের পরিবেশটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ওদিকের পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে, আর পাহাড়ের খাঁজে খাঁজে যে বাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম পরিষ্কার প্রমিনেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠিক এর বাঁ দিকে এই যে খাঁজটা বা কার্ভটা দেখতে পাচ্ছেন, এর ঠিক পেছনেই হচ্ছে সিকিম।
পাখির চোখে মানে ড্রোন শটের মাধ্যমে আপনাদের হোমস্টের লোকেশনটা বোঝানোর চেষ্টা করলাম যে কি সুন্দর জায়গায় হোমস্টেটা অবস্থিত। এবার চলুন আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো এই সামঝানা ফার্মস্টের আমাদের যে রুমটায় আমরা আছি ওপরের তলায় রয়েছি। রুম ট্যুরটা আপনাদের একটু দিয়ে দিই, আসুন। এই হচ্ছে আমাদের রুম, 4 বেডেড রুম। এইদিকে রয়েছে একটা ডাবল বেড। বেডটা দেখতে পাচ্ছেন খুব কমফোর্টেবল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ মোটা চওড়া একটা গদি দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে আরও একটা ডাবল বেড। দুটো বেডের দুটো সাইডে দুটো ছোট ছোট সাইড টেবিল রয়েছে, আর এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে। চার্জিং পয়েন্ট কিন্তু বেশ অনেক দিকেই আমি দেখতে পাচ্ছি, ওইদিকেও রয়েছে। তো এখানে ইলেকট্রিক কেটেল, জলের গ্লাস, এগুলো সব দেওয়া রয়েছে। এখানে ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আরেকটু দেখিয়ে দিই। ঠিক এই কর্নারটায় রয়েছে বসার জন্য দুটো ছোট ছোট চেয়ার আর ছোট্ট একটা টেবিল রয়েছে। বেতের চেয়ার টেবিলটা বেশ সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এই দিকে এইটা সরিয়ে দিলে এখানে ছোট্ট একটা জায়গা রয়েছে, এখানে আপনারা লাগেজ রাখতে পারেন। এদিকে দুদিকে দুটো ছোট কাভার টাইপের করা রয়েছে, ওখানেও লাগেজ রাখতে পারেন। এইখান থেকে পাশের বাম্বু একটা কটেজ আছে, সেইটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে এই জায়গাটা আপনারা লাগেজ রাখার জন্য ইউজ করতে পারেন। ঠিক এই রকমই ওই দিকটাতেও সেম আরও একটা লাগেজ রাখার জায়গা রয়েছে। বেশ সুন্দর ছোট্ট জায়গাটা, বেশ ভালো লাগছে দেখতে। এখানেও লাইট রয়েছে। এদিকে এরকম কাভার্ড রয়েছে, যেখানে অলরেডি আমরা আমাদের লাগেজপত্র সব রেখে দিয়েছি। ওদিকেও একটা লাগেজ রাখার জায়গা রয়েছে। এইখানে একটা সুন্দর ছোট্ট জানালা রয়েছে, পর্দা সরিয়ে দিলে বাইরে জাস্ট অসাধারণ ভিউ রয়েছে। এখান থেকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কি দারুণ ভিউটা লাগছে। ওই দিকের পাহাড়ের ভিউগুলো জাস্ট অসাধারণ। আর এরপর আসুন এই হোমস্টের মেন ইউএসপি যেটা ব্যালকনি, ছোট্ট সুন্দর ব্যালকনি। তো সেই ব্যালকনি থেকে ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই। দরজা খুললেই আছে ছোট্ট একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই হচ্ছে সামনের ভিউ। মানে মারাত্মক পাগল করা একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে যেটা খুব দরকার। এইদিকে রয়েছে বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশ রয়েছে। এদিকে কল রয়েছে, জলের বালতি, সবকিছু দেওয়া রয়েছে। বেশ ভালো ওয়াশরুমটা। আর এই হচ্ছে এইখান থেকে পুরো রুমের ভিউটা। আর জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এই যে ওপরের যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ অনেকটা উঁচু। এই নয় যে এরকম ত্রিভুজ আকার বলে ছোট, অধিকটা উঁচু। এবার চলে এসেছি লাঞ্চ করতে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলুন লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। লাঞ্চে আমাদের জন্য ছিল গরম গরম ভাত। ভাতটা একটু স্টিকি ছিল, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, স্যালাড ছিল, গরম গরম ডাল ছিল, তার সাথে ছিল করলা এরকম ক্রিস্পি করে ভাজা, আর এগ কারি, যেটা মোটামুটি সব হোমস্টেতেই কিন্তু থাকে। তো বেশ ভালোই ছিল খাবারের স্বাদ। আর তার সাথে একটা আলুর দম টাইপেরও ছিল। বেশ জমিয়ে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে হোমস্টের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। দুটো কটেজের মাঝখানে এরকম বেশ সুন্দর একটা ছোট্ট পন্ড টাইপের করা রয়েছে, যার মধ্যে প্রচুর রং বেরঙের মাছ রয়েছে। এটা কিন্তু আপনাকে বেশ অ্যাট্রাক্ট করবে। আর এই পন্ডের চারদিকটা বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো। এই হচ্ছে পুরো হোমস্টে বা ফার্মস্টে, সামঝানা ফার্মস্টে, যার দুদিকে এরকম সুন্দর ছোট্ট ছোট্ট দুটো কটেজ রয়েছে। কটেজ মানে এগুলো কিন্তু ডুপ্লেক্স কটেজ। আর সামনের ভিউটা ঠিক এই রকম। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমাদের ভাগ্য অতটা সদয় ছিল না যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো, তবে পৌঁছানোর পরে এই যে ভিউটা দেখেছিলাম সেটাও কিন্তু আমাদের মন ভরিয়ে দিয়েছিল। আর এই যে সিকিমের দিকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। বিকেলের দিকে ওনারা চা দিয়ে গেলেন। চা নিয়ে ব্যালকনির কাছে যখন পৌঁছালাম, তখন দেখি বাইরের অবস্থা এই রকম। পুরোটা
সাদা কুয়াশায় ঢেকে গেছে, ওপারের পাহাড় কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর চলে এলো সন্ধ্যের চা পকোড়া। পকোড়া কিন্তু অনেকটাই ছিল, আমরা অনেকটা খাওয়ার পর ভিডিও করা শুরু করেছিলাম। আর এই হচ্ছে একদম ঘন গরুর দুধের চা, দারুণ টেস্ট। এই হচ্ছে সন্ধ্যের পরের পরিবেশ। চারদিকের পাহাড় যখন অন্ধকারে ঢেকে গিয়েছে, তখন সামঝানা ফার্মস্টের এই সুন্দর সুন্দর আলোগুলো জানান দিচ্ছে যে এখানে ওনারা আছেন আপনাদের আতিথেয়তার জন্য। সন্ধেবেলা আপনারা চাইলে এখানে বনফায়ার এবং চিকেন বারবিকিউ করতে পারেন, তারও ব্যবস্থা ওনারা করে দেন। তবে বনফায়ার এবং বারবিকিউ দুটোই কিন্তু এক্সট্রা চার্জেবল, আমি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। এই যে নাইট ভিউটা আপনারা দেখছেন আমাদের ফার্মস্টের ব্যালকনি থেকে নেওয়া, এটা উল্টো দিকের পাহাড়ের ভিউ। এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরো অনেক বেশি পরিমাণ দেখতে পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আমরা যে ভিউটা পেয়েছি সেটা কিন্তু হালকা মেঘের মধ্যে দিয়ে যে আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছিল সেই ভিউটা। এই যে বাঁ দিকে সিকিমের দিকের যে ভিউটা, সেটা কিন্তু পরিষ্কার আকাশে জাস্ট অসাধারণ দেখতে লাগে। যাই হোক, আমাদের ভাগ্য ভালো ছিল না, আমরা এই ভিউ নিয়েই সন্তুষ্ট ছিলাম। যারা নাইট ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা কিন্তু এখান থেকে ঠিক এই রকম গ্যালাক্সির একটা ভিউ পেয়ে যাবেন। এরপর চলে এলো ডিনার টাইম। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, সাথে ছিল বিনস আর আলুর একটা তরকারি, আর ছিল ঝাল ঝাল একটা চিকেন কারি। আর হ্যাঁ, সাথে অবশ্যই ছিল স্যালাড। দারুণ একটা ডিনার করে তাড়াতাড়ি আমরা শুতে গেলাম, পরের দিন সকাল সকাল ওঠার ছিল। পরের দিন ঘুম ভাঙলো সকাল 5:30টায়। ঠিক এইরকম একটা ভিউ পেলাম। ওদিকের পাহাড়টা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, তবে পাহাড়ের খাঁজে খাঁজে যে মেঘগুলো জমে আছে দেখতে অসাধারণ লাগছে। আর পাহাড়ের সকালের আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ টাইম ল্যাপসে মেঘের খেলা দেখলাম। তারপর চলে এলো মর্নিং টি, আর তখন চারপাশটা আবার কুয়াশায় ঢেকে গিয়েছে। বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল, তাই রুমে এসে বসলাম দরজাটা খুলে। আর দেখুন বাইরের যে কুয়াশা দরজা দিয়ে কিভাবে রুমের মধ্যে ঢুকে আসছে। আমার মনে হচ্ছিল যেহেতু আমি ব্যালকনিতে দাঁড়িয়ে নেই, তাই পাহাড়ের এই কুয়াশারা আমার সাথে দেখা করতে রুমের মধ্যেই চলে আসছে। এই ফিলিংস বলে বোঝানোর নয়। এই সামঝানা ফার্মস্টের আমরা যে কটেজটায় আছি ঠিক তার পাশেই এরকম একটা বাম্বু কটেজ রয়েছে। তো চলুন এই বাম্বু কটেজের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই প্রথমেই যে কটেজটা, এটা পুরো বাঁশ দিয়ে তৈরি, মানে ফিনিশিংটা পুরো বাঁশের মধ্যে। তো চলুন এটার একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। এটা মানে ডাবল বেডের, কিন্তু 3জন থাকতেই পারবেন, দেখেই বোঝা যাচ্ছে। এদিকে একটা বড় বেড রয়েছে, আর এই সাইডে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। এদিকে বড় একটা জানালা রয়েছে। ঠিক ওপর থেকে আমরা যেরকম ভিউ দেখছি এখান থেকেও কিন্তু সেম ভিউটা, যদিও এখন একদম পুরো মেঘলা হয়ে গেছে, সব মেঘে ঢেকে গেছে, কিন্তু এখান থেকেও খুব সুন্দর। আর এই ভিউটা কিন্তু আপনারা বেডে বসেও পেয়ে যাবেন। জাস্ট দারুণ ভিউটা, আর পুরোটা একদম উডেন ফিনিশ, দেখতেই পাচ্ছেন। এই সাইডে একটা ছোট সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটল, কাচের গ্লাস, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। বেশ সুন্দর রুমটা, ছোট্টর ওপরে বেশ সুন্দর চিমচাম সাজানো। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই সামনেই রয়েছে গিজার, যেটা দরকার খুব এখানে। আয়না রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, ওইদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়ই আছে, একদম ছোট যে তা কিন্তু নয়। তো এই হলো এই বাঁশের কটেজের একটা রুম। এই নিচে দুটো রুম আছে, আর এর ওপরে আরো একটা রুম আছে, মানে এই যে কটেজটা সেটাতে টোটাল 3টে রুম রয়েছে। নিচে দুটো রুম রয়েছে, ওপরে একটা রুম রয়েছে। একটা রুম আপনাদের দেখালাম, ওটা ছিল ডাবল বেডের রুম। আর এর পাশে আরো একটা রুম রয়েছে, আসুন এটা একটু দেখিয়ে দিই।
এটা 4 বেডেড রুম। দুদিকে দুটো বেশ বড় বড় বেড রয়েছে, এখানে দুজন ওখানে দুজন শুয়ে পড়তে পারেন। এই রুমটাতেও কিন্তু এই দিকটায় বড় এরকম কাঁচে জানালা রয়েছে, মানে ওই পারের পাহাড়ের যে ভিউটা সেটা কিন্তু একদম বেডে বসেই পাওয়া যায়। মাঝখানে একটা সাইড টেবিল রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটল, কাঁচের গ্লাস দেওয়া রয়েছে। মোটামুটি রুমটা বেশ বড়ই, পুরোটাই উডেন ফিনিশ, একদম পাশের রুমটার মতোই। এইদিকে এরকম সুন্দর ছোট ছোট বেতের চেয়ার আর টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। চার্জিং পয়েন্টও কিন্তু রয়েছে, এদিকে রয়েছে ওদিকেও রয়েছে। এখন কিন্তু আমাদের চার্জিং পয়েন্টের খুব বেশি দরকার পড়ে। এইখানে একটা এরকম ছোট জায়গা করা রয়েছে যেখানে আপনারা কিন্তু লাগেজগুলো রেখে দিতে পারেন, তাহলে রুমটা বেশ পরিষ্কার থাকে লাগেজগুলো একটা সাইডে রাখা থাকলে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও পাশেরটার মতোই, ওয়াশ বেসিন, গিজার সবই রয়েছে, ওদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর ওয়াশরুমটা কিন্তু ছোট নয়, আমরা যে কটেজটায় রয়েছি তার ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু এই নিচের কটেজগুলোর ওয়াশরুমগুলো কিন্তু বেশ বড়ই রয়েছে। তো এই হলো এই বাঁশের কটেজের নিচের দুটো রুম। এই কটেজটা আপনাদের দেখালাম, যেটা বললাম বাঁশের তৈরি। আর এর পাশে আরো একটা কটেজ রয়েছে, এই কটেজের ওপরের রুমটাতে আমরা রয়েছি, সেই রুমটা তো আপনাদের দেখিয়েছি। আর এটারই নিচে আরো দুটো রুম রয়েছে পাশাপাশি। তো একটা গেস্ট রয়েছে, এইদিকে রুমটা একটু ফাঁকা রয়েছে, আসুন এইদিকে রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। নিচে এই একটা রুম, এদিকে রয়েছে একটা বেড, দুজন শুতে পারে। এদিকে একটা বেড রয়েছে, দুজন শুতে পারে। মাঝখানে দুটো টেবিল রয়েছে ছোট ছোট, আর এখানে ইলেকট্রিক কেটল, কাঁচের গ্লাস, এই সব কিছু দেওয়া রয়েছে। আর এই রুমের ওয়ালটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়ালটা বেড বা দরমা যেটা হয় সেই রকম দিয়ে তার উপর দিয়ে পুরো পালিশ করে বেশ সুন্দর একটা ফিনিশিং আনা হয়েছে, বেশ কাঠ কাঠ একটা ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগছে রুমটা। এদিকেও রয়েছে এরকম ছোট দুটো বেতের চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, ওদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ডাস্টবিনও রয়েছে। তো এই হচ্ছে এই নিচের কটেজের একটা রুম। এখানে ছোট ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে বসতে পারেন, বা এই যে বড় জানালা রয়েছে, বেডে বসেই কিন্তু সারাক্ষণ ওপারের পাহাড়ের ভিউটা আপনারা এখান থেকে এনজয় করতে পারেন। এখানে ছোট একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা আপনারা অ্যাক্সেস করতে পারেন। আর এখন তো পুরো ওই পাশটা একদম সাদা হয়ে রয়েছে, দূরের পাহাড়টাও দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন ওয়েদার ক্লিয়ার থাকে তখন এদিকে তো পুরো সবুজ পাহাড়ের যে ভিউ, যেটা আমরা কাল বিকেলে এসেই দেখেছিলাম, সেটা পাবেন। আর ঠিক ওই কর্নারটা দিয়ে ওখানটা সিকিম দেখা যায়, আর তার পেছন দিয়ে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমি পারলে কিছু ক্লিপিংস অ্যাড করে দেবো যে এখান থেকে কিরকম কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। আপার লিংসেবংয়ের এই সামঝানা ফার্মস্টের প্রত্যেকটা রুম এবং তার চারপাশের অ্যাম্বিয়েন্স কাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটাও তুলে ধরার চেষ্টা করলাম। এবার বলি এই হোমস্টের ট্যারিফ কত। এখানে দুটো যে কটেজ রয়েছে তার গ্রাউন্ড লেভেলের যে রুমগুলো রয়েছে তার ট্যারিফ হলো ১৬০০ টাকা পার হেড পার ডে। আর যে কোনো কটেজেরই যদি আপনারা ওপরের ফ্লোরের রুমগুলোতে থাকতে চান সেক্ষেত্রে ২১০০ টাকা পার হেড পার ডে চার্জ পড়বে। আর এবার একটু গাড়ির ভাড়াটা বলে দিই। যদি আপনারা এনজেপি থেকে ডাইরেক্ট লিংসেবং আসেন ওয়াগনার গাড়িতে, মানে 4 সিটার গাড়িতে, সেক্ষেত্রে ভাড়া পড়বে ৫,০০০ টাকা। আর যদি আপনারা সুমো বা বোলেরো গাড়িতে আসেন, মানে 6 সিটার গাড়িতে আসেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ৫,৫০০ টাকা। তবে জায়গাটা এতটা সুন্দর যে এখানে এসে পৌঁছানোর পর টাকার অঙ্কটা আপনার মাথাতেই আসবে না। আমরা গতকাল লিংসেবংয়ে এসেছিলাম, যখন এসেছিলাম দারুণ ওয়েদার পেয়েছিলাম। আজ সকাল থেকেই কিন্তু ওয়েদার একদম ক্লাউডি, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর বাইরের এই মেঘের খেলা কিন্তু চলতেই থাকছে। এদিকে
আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি আর গরম গরম ঘুগনি। আপনারা চাইলে রুটির বদলে পুরিও নিতে পারেন। ফার্ম স্টের খাবারের স্বাদ কিন্তু সবসময় বেশ ভালোই হয়। अच्छा लगा आप लोग के साथ एज अ फैमिली मेंबर की तरह रहा हम लोग भी। आप लोग की कोई कंप्लेन वगैरह भी नहीं है। ये कभी कभी हम लोग की तरफ से अगर कुछ मिस्टेक हुआ होगा तो इसके लिए एक्सट्रीमली सॉरी बोलना चाहते हैं। वो हम लोग थोड़ा थोड़ा करके ग्रोथ कर रहे हैं। सो जाने के टाइम में हम लोग ऑलवेज गेस्ट लोग को ये टोकन ऑफ लव के लिए देते हैं। बेस्ट विशेष, सेफ जर्नी, ओकेजन देखते ना आते जैसा। फिर वंस अगेन थैंक यू। आप लोग फिर भी ऐसा ही आ जाइए अपने घर समझ के। और इन फ्यूचर में भी आप लोग के साथ फिर भी ऐसा ही करके मुलाकात करने का वो करता हूँ। थैंक यू सर। थैंक यू मैडम। थैंक यू सेट थैंक यू। अच्छा सा पढ़ाई करना। मैं हम लोग सब कल समझा ना हूँ फार्म स्टे में आया। यहाँ का व्यूज़ तो मैंने माइंड ब्लोइंग लगा मुझे। ये दार्जिलिंग का एक ऐसा ऑफबिट है जिसके बारे में शायद ज़्यादा गेस्ट या ज़्यादा टूरिस्ट जानते होंगे। तो मुझे यहाँ आके तो मैं तो फ़िदा हो गया और मुझे लगा जस्ट लाइक हेवन। और यहाँ का स्टाफ का बिहेवियर माइंड ब्लोइंग है। बहुत अच्छा स्टाफ, कोऑपरेटिव है। रूम भी बहुत बेहतरीन लगा। मुझे तो बहुत अच्छा लगा। मेन जो ये बिल्डिंग का जो स्ट्रक्चर है ये तो अभी बहुत मैंने बहुत चल भी रहा है और दूर से अट्रैक्ट भी करता है, इसलिए बहुत अच्छा लगा। रूम भी बहुत अच्छा था हम लोगों का। और मेन तो व्यू जो है, इतना अच्छा व्यू है यहाँ से कि हम लोगों का लक खराब है कि थोड़ा सा व्यू दिखा, उसके बाद से थोड़ा क्लाउडी हो गया क्योंकि अभी जो मौसम चल रहा है यहाँ पे। लेकिन मैंने ओवरऑल हम लोगों का एक्सपीरियंस बहुत अच्छा है। फिर आएंगे क्योंकि इतना अच्छा लगा कि मुझे फिर आना है यहाँ पे, फिर आएंगे। थैंक यू। यहाँ का होटल रूम, बेडरूम और व्यू सब बहुत ही अच्छा था और बहुत अच्छा एक्सपीरियंस हुआ और मज़ा भी आया। Okay, thank you. Have a safe journey. Okay. Hope to see you again in near future. অনেকেই বলেন দার্জিলিংয়ের অফবিট কালিম্পংয়ের তুলনায় অনেক কম। তবে এই লিংসেবং দার্জিলিংয়ের এক দুর্দান্ত অফবিট। যারা একদম অফবিট জায়গায় যেতে পছন্দ করেন, চোখ বন্ধ করে লিংসেবং চলে যান। লিংসেবংয়ের আশেপাশে লোদোমা ওয়াটারফলস রয়েছে, লোদোমা রিভার রয়েছে, এগুলো আপনারা সাইট সিনে দেখতে পারেন। একটা সুন্দর ছোট্ট মনাস্ট্রি রয়েছে। ওয়েদার খুব খারাপ হওয়ার কারণে আমরা সেখানে আর পৌঁছাতে পারিনি, তাই লিংসেবং থেকে আমরা সোজা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা চাইলে লিংসেবং থেকে ধোত্রে, চিত্রে অথবা রিম্বিক এইসব জায়গাতেও কিন্তু পৌঁছে যেতে পারেন। অফবিট দার্জিলিংয়ের আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের পর্ব আপনাদের কোনো রকম কাজে লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।